অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে সেতনে গ্রামে হয়েছে। সুবহানাল্লাহ। ওখানে ছিল বেটার নাম হুমায়ুন, আর এখানে প্রতিষ্ঠাতার নাম হুমায়ুন। সুবহানাল্লাহ। এই মুর্শিদাবাদ জেলাতে খুব সুন্দর করে সৎ বাপের সৎ বেটা মোহাম্মদ হুমায়ুন কবির বাবরি মসজিদ স্থাপিত করে দেখিয়ে দিয়েছে। ইসলামে ইতিহাস হয়ে গেল, तमाम পৃথিবীর মানুষ চিনছে যে সত্যি হুমায়ুন সাহেব কাজ করেছে। বাদী হয়েছে কারা জানেন? এই কলেমা পড়নেওয়ালারা। ও আল্লাহর ঘরটা ঠিক করতে দেবে না। এখনো পর্যন্ত তারা লেকচার দিচ্ছে এরা জাহান্নামী হবে না, তো মসজিদের বিরোধী যারা তারা জান্নাতি হবে। সে আমি হই না কেন, মসজিদের যারা বিরুদ্ধ করে, মাদ্রাসার যারা বিরুদ্ধ আচরণ করে, ঈদগাহার যারা বিরুদ্ধ আচরণ করে, তারা কি মুসলমান নামে কলঙ্ক না? ইতিহাস রচিয়ে গেল। আল্লাহ চেয়েছেন হয়েছে, টাকা নিয়ে পাচ্ছে না। এখন বিভিন্ন জন মন্তব্য করছে কি হবে, তোমার যদি দরকার হয় তুমি যেই তোমাকেও দেওয়া হবে। বুঝতে পারেননি? আল্লাহর শান মসজিদ হচ্ছে, আমরা চাই এরকম মসজিদ আরো হোক, নাকি বলেন? আব্বা আমার কথা রাগ করছেন? ঘুম আসতেছে? এই আপনি জানেন যে এই একজন বললে আমি 80 কোটি টাকা দেব হুমায়ুন কবির সাহেবকে, ওই যে বাবরি মসজিদ হচ্ছে, বলে আমার নাম বলতে হবে না। সে নাম চাইনি কিন্তু 80 কোটি টাকা দেবে বলে ওয়াদা করে গেছে। এখন আপনি আমি ধরেন পাপী মানুষ, কেউ তো আমরা নেককার না, গুনাহ তো সকলের আছে, কম এবং বেশি, কারো বেশি কারো কম, কিন্তু গুনাহগার সবাই। এখন মসজিদে আযান হলো, হাইয়া আলাস সালাহ ধ্বনি শুনলাম, সঙ্গে সঙ্গে উযু বানালাম, মসজিদে গিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ বান্দা, তুই আমার সামনে দাঁড়ালি, এক্ষুনি গুনাহ করলি, কি বলছিস? তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই আমাকে এরকম ধারণা করিস, আর কিছু বলবি? তখন আমরা আবার বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু। আয় আল্লাহ, কি চাচ্ছিস আমার কাছে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমার স্রষ্টা, তুমি আমার রব, আমার অপমানিত বঞ্চিত করো না গো আল্লাহ। আপনাকে আমি বিচার দিবসের মালিক বিশ্বাস করি। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে যখন ঝুঁকে গেলি, সমস্ত গুনাহ চলে গেল। সুবহানাল্লাহ।